হ্যালো ভিউয়ার্স, তো আমার পেছনে দেখতে পাচ্ছেন হোটেলগুলো, দেখেন তো চিনতে পারেন কিনা। উঠে আসছে এই যে। খুবই সতর্কতা অবলম্বন করবেন গাইজ। রাত্রের সময় পার্কটিকে খুবই অসাধারণ লাগছে, নানা রকম স্ট্যাচু করা আছে, একটা জলপুরি করা রয়েছে দেখছেন। তো এই হচ্ছে হোটেলের নাম, হোটেল জিসি ইন্টারন্যাশনাল। তো এই হোটেলে রয়েছি আপাতত। দেখুন গাইস, দীঘাতে এসেছি। দীঘার সামনে কত সুন্দর একটা মনোরম পার্ক, হোটেলের সামনেই, সি বিচের পাশেই। এত সুন্দর পার্কের পাশে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন এই ফুল গাছের গোড়ায় মারাত্মক একটা সাপ, ঠিক ফুল গাছটার গোড়ায় দেখুন। জানি না কি সাপ হবে, পুরো কালো, যা এক্ষুনি ফুল গাছের গোড়া থেকে এই সামনে রাস্তাটা এখানটাই ঘোরাঘুরি করছিল গাইস। তো আপনারা যখনই পার্কে এরকম আসবেন, আশেপাশে জঙ্গলে যতই থাকুন, সতর্কতা নিজেরা অবলম্বন করেই চলবেন, কারণ বিপদ হতে কখনো টাইম লাগে না, সময় লাগে না। তো আপনি এলে এরকম রাস্তা দিয়ে হয়তো হেঁটে যাবেন, গেট দিয়ে ঢুকছেন, দেখুন এই যে গেট, পার্কের গেট। এই গেট দিয়ে ঢুকে সোজা মনে করবেন ফুল গাছ দেখবেন, সোজা যাবেন। অনেক কিছু আছে পার্কে, এরকম অনেক কিছু করা আছে। তো এরকমভাবে যাওয়ার আগে, এরকমভাবে ঘোরার আগে এই যে ঘাসগুলো আছে, ঘাসের কাছে খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ হয়তো আমার চোখে পড়লো, তাই মনে হলো ভিডিওটা শ্যুট করে আপনাদের সতর্কতা করিয়ে দিই। কারণ সবাই এনজয় মোমেন্টে এসে এনজয়টাকে ফার্স্টে রাখে, সতর্কতা পরে রাখে, সেই জন্য খুবই সাবধানে একটু ঘোরাঘুরি করবেন গাইজ। জানি দীঘা খুবই মনোরম জায়গা, খুবই সুন্দর জায়গা ঘোরার জন্য, বাঙালিদের সব থেকে প্রিয় জায়গা ঘোরার জন্য। তবু ভিউয়ার্স গাইজ, রিকোয়েস্ট করব একটু সতর্কতা অবলম্বন করবেন। দেখুন গাইজ, উঠে আসছে এই যে। বিশেষ করে বাচ্চাদেরকে সতর্কতা রাখবেন গাইজ, কারণ বাচ্চারা পার্ক খুবই ভালোবাসে। গার্জেনদের বলছি, বাচ্চাদের খুবই সাবধানে পার্কে ঘোরাঘুরি করাবেন, কারণ এরকম অনেক কিছুই থাকতে পারে। তবে গাইজ, এই পার্কটা খুবই সুন্দর পার্ক, দেখে মনে হবে আপনি আসেন, কিন্তু একটু সতর্কতা রাখবেন। তো আমি এই হোটেলেই ছিলাম, আর হোটেলের অপোজিটের সামনে দেখতে পাচ্ছেন পার্ক। আর পার্কে আপনাদের দেখালাম কি ভয়ানক জিনিস। দেখুন গাইজ, এই বৃষ্টির ওয়েদারে দীঘার মৌসুম কি সুন্দর হতে পারে। তো গাইজ, বৃষ্টিটা একটু থামলে পরে আপনাদের সমুদ্র সৈকতের সামনে নিয়ে যাচ্ছি, সি বিচের সামনে দেখাচ্ছি সমুদ্রের পরিস্থিতি কীরকম এখন। মেঘলা ওয়েদারে ঝোড়ো হাওয়াতে সমুদ্র কীরকম হতে পারে। তা ভিউয়ার্স চলুন একটু কাছে গিয়ে আপনাদের সি বিচ দেখাই। তো গাইদের সামনেই দেখা যাচ্ছে সি বিচ। তো দেখতেই পাচ্ছে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে, মডেল রয়েছে ডাইনোসরের রাস্তার পাশেই। তো দেখুন দুটো ঘোড়া,
সি বিচের পাশে ঝাউ বাগানে, আর তারই পেছনে আরেকটা আছে ওই সাইডে। তো এখানে ব্যারিকেড করে রাখা আছে যাতে বাইক আর না যেতে পারে সি বিচের সামনে। শুনেছি ওয়েদারের জন্য সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। তা চলুন ভিউয়ার্স সামনে গিয়ে দেখি। তো ভাই আমি রয়েছি নিউ দীঘাতে। তো আশা করি এখন আর দীঘা থেকে কীরমভাবে আসবে, কোথায় থাকবে, আশা করি এখন তা বলার প্রয়োজন নেই, কারণ এখন হচ্ছে স্মার্ট যুগ। আপনি এই ভিডিও দেখছেন মানে আপনার হাতে স্মার্টফোন রয়েছে। তো দীঘায় কীরমভাবে আসতে হবে হয়তো আপনিও জানেন। দীঘাতে থাকার মতো অনেক হোটেল লজ আছে, ছোটো বড়ো গেস্ট হাউস আছে। তো বাঙালির যাকে বলে গোয়া, আপনারাও আসতে পারেন। সমুদ্রে এখন মারাত্মক ঢেউ চলছে, ঝোড়ো হাওয়া চলছে। বাড়ি থেকে বুঝতেই পারছেন এই ওয়েদারে দীঘা সি বিচ, প্রচুর লোক এই ওয়েদারে। প্রায় এই মাথা থেকেও মাথা। হয়তো আপনারা হাওয়ার আওয়াজও শুনতে পাচ্ছেন। এই ঘোড়া যেগুলো আপনাকে দীঘা বিচে রাইড করায়। প্রচণ্ড হাওয়ার মধ্যেও প্রচুর পর্যটক এসছে দীঘাতে। সমুদ্রের সমস্যাটা বানিয়ে আছে যে সমুদ্রে ঝোড়ো হাওয়ার মধ্যে নামতে দেওয়া যাবে না কাউকে। দেখতেই পাচ্ছেন প্রচুর হাওয়া চলছে, তার ঢেউ। সমুদ্র যেন পাগলামি করছে এই ঝোড়ো হাওয়া, ঝোড়ো ওয়েদারের সঙ্গে। এই ঝোড়ো হাওয়ার মধ্যে সমুদ্রে কাউকেই নামতে দেওয়া হচ্ছে না। কারণ সমুদ্রে এখন মারাত্মক ঢেউ দেখতেই পাচ্ছেন, আর আওয়াজ শুনে বুঝতেই পারছেন।
গাইস দেখেছেন আমাদের পুকুরে তো পানা কচুরি দেখেছেন, তো এই দেখে নিন সমুদ্রের পানা কচুরি। আর এই রয়েছে ভাঙা তরি যাকে বলে, এই নিয়ে হয়তো কোনো জেলে আগে মাছ ধরতে গেছিল এই সমুদ্রে। তো আশেপাশে এরকম অনেক জায়গায় রিসোর্ট করা আছে থাকার জন্য সমুদ্রের সি বিচের পাশেই। তো গাইস সময় হয়েছে এবার ফেরার, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে।